সকলকে জানাই গুড মর্নিং। মর্নিংটা অনেকক্ষণ হয়ে গেছে জানো। তো আজকে উঠে গেছি সকালে, অনেকক্ষণ আগেই উঠে গেছি। উঠে কাজ বাজ সারা হয়ে গেছে, শানকেও খেতে দিয়ে দিয়েছি। ও ক্যারাটেতে যাবে, আমিও স্নানটা করবো। রোববারের বাজার, স্নানটা করে যাব চুচুড়া। কারণ তোমার দাদার মায়ের মানে আমার শাশুড়ি মায়ের শরীর ভালো না, হঠাৎ করে সুগারটা ধরা পড়েছে। তো সুগার ছিল না, হঠাৎ করে সুগার ধরা পড়েছে। তো তার জন্য ডাক্তার দেখাতে যেতে হবে। আজকে 2টোর সময় ডাক্তার, সুগার স্পেশালিস্ট যে ওখানে 2টোর সময় দেখাবে। তো যাবো আজকে আমি, তোমার দাদা আর আমি নিয়ে যাবো ওনাকে, ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি। আমার বাবার রিপোর্টটা ভালো আছে, তোমাদের বলেছিলাম যে বাপিরও রিপোর্ট করতে দেওয়া হয়েছে। বাপির রিপোর্টটা ভালো আছে, বাপির সুগার বা থাইরয়েড এবং কিছু নেই, ওটাই ভয় পেয়েছিলাম, বাট ওটা ঠিক আছে ঠাকুরের আশীর্বাদে। বাট আমার শাশুড়ির সুগার ধরা পড়েছে আজ প্রায় 8 দিন। হঠাৎ শরীর খারাপ, তারপরে ধরা পড়লো সুগার। তো ওনাকে নিয়েই যাবো ডাক্তারের কাছে চুচুড়াতে। তো আমি এখান থেকে নৈহাটি হয়েই যাবো। তোমার দাদাকে বললাম উল্টোর এদিকে এসো না, আমি নৈহাটি হয়ে যাচ্ছি, তুমি ওকে চুচুড়া লঞ্চঘাট থেকে নিয়ে নাও। আর ডাক্তারটা দেখি রাত্রিবেলা তোমার দাদা আমি বাড়ি ফিরে আসবো, কারণ আমাদের না চাপড়া যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শরীর খারাপের জন্য ভাবলাম না। আজকে যখন ডাক্তার, প্রথমে জানতাম না যে আজকে ডাক্তার দেখানোর ডেটটা করবে, প্রথমে আমাদের আজকেই চাপড়া যাওয়ার কথা ছিল একটু ঘুরতে। দিনের দিন গিয়ে ঘুরে আসতে পারতাম, কারণ লাস্ট 3 বছর ধরে যাবো করে আর যাওয়া হয়ে ওঠেনি। তো আমরা আজকেই প্ল্যান করেছিলাম চাপড়া যাওয়ার, বাট হঠাৎ করে তোমার দাদা সকালে বলেছে শোনো আজকেই ডাক্তার দেখানোর ডেটটা পড়েছে। আমি তাহলে ঠিক আছে চলো ছাড়ো, আজকে যাবো না, আমরা আগে ডাক্তারটা দেখিয়ে আনি। তো কালকে যাব, যদি সবটা ঠিকঠাক থাকে তাহলে কালকে যাব, নাহলে কবে যাবো জানি না চাপড়াতে। তোমার দাদা বলছে তাহলে কালকে চলো চাপড়াতে, তা তুমি আসো ডাক্তারটা দেখিয়ে আনি। আমি ঠিক আছে, রোববার আছে একদিকে ভালোই হলো, তোমার দাদাও থাকবে বাড়িতে, তো নিয়ে যাবো আমি আর তোমার দাদা মিলে ওনাকে ডাক্তারের কাছে। দেখা যাক, ডাক্তার বাইরের ডাক্তার আর কী বলবে, উনি তো দেখি আগে টেস্ট দেবে তারপরে যাবো না বলবে, কারণ বাইরের ডাক্তার তো আর নর্মাল বাইরের কোনো রিপোর্ট দেখবে না, উনি আবার টেস্ট করতে দেবে, আবার দেখবে। তো যাই হোক নিয়ে যাই, দেখা যাক কী বলে না বলে। তোমরা কী করছো রোববারটা? কেন জানি না ভালো লাগছে না আমার, মানে বুকে ব্যথা করছে হঠাৎ করে, বুঝতে পারছি না। আমার এটা মাঝে সাঝেই হয়েও থাকে, হয়তো গ্যাসেও হতে পারে। তো সকালবেলায় বাপি আমাকে এসে 3 গ্লাস প্যাকেটে করে কিনে প্লাস্টিকে করে ক্যারি ব্যাগে করে নিয়ে এসছে, কারণ গ্লাস নিয়ে আসছে না। ওই দেখো কী হলো, থেকে মনে পড়ে জানো তো, একটু রোদে বসে আছি। তোমার দাদা, আমার বাবা ক্যারি প্যাকেটে করে আখের রস কিনে দিয়ে গেল। তো সেই 3 গ্লাস আখের রস খেয়ে পেট মোটা করে বসে আছি এখানে, সকালবেলা খালি পেটে আখের রস খাইছি আমি আজকে। তো চলো এবার উঠে স্নানটা করি, আমি স্নান টান করে রেডি হয়ে বেরোবো। যাই।